সুপ্রভাত, সবাই কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি করলাম সেটাই দেখাবো। ঘুম ভেঙেই ব্রাশ করে 1 কাপ চা সঙ্গে 2টো টোস্ট নিয়ে নিলাম। সকালবেলা যদি এরকম গরম গরম 1 কাপ চা যদি কেউ করে খাওয়ায় তাহলে মনটা যেন সারাদিনের জন্য খুশিতে খুশি থাকে। চা খেতে খেতে সিদ্ধান্ত হলো রবিবার আজকে আর তলতলে খাসির মাংস দিয়ে খাবো ভাত। যেমন ভাবনা তেমন কাজ। তো চলো আমি সাইকেলটা নিয়ে টুক করে মাংসটা এনে মেয়ের হাতে দিয়ে দিলাম। হাসি দেখেই আমার মুখে আসে সব সময় হাসি, কারণ ওরে ফেসবুক বাসি, আমি তো খাসি খেতে ভালোবাসি। তাহলে মাংসটা এখন ধুয়ে ফেলি। তুলে মাংস দিয়ে কিন্তু খাবো গরম গরম ভাত। ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস করবো, কিন্তু না, আজকে গরম গরম ভাতই খাবো। আজকে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু না, ফ্রাইড রাইসটা আজকে স্কিপ করে গেলাম, কারণ দুপুরবেলা থাল পেরে একদম পেট ভরে খাবো যে ভাত। তলে মাংস দেখেছো কি সুন্দর গদ্দান থেকে মাংসটা এনেছিলাম। তো মাংস ধোয়া হয়ে গেছে এখানে। তারপরে একটু মাংসের মধ্যে দই দিলে ভালো হতো। আজকে দই নেই বলে একটু ভিনেগার। কিছু না থাকলে আমার কিন্তু এই অভ্যাসটা নেই যে নাই নাই বলার শব্দটা। যা আছে তাই দিয়ে করবো, তাই দিয়ে চালিয়ে নেবো, তাই না? লাইফ জিঙ্গালালা, লাইফ একটাই, সব সময় খুশি থাকতে হবে। আর তুমি এতটাই খুশিতে থাকবে, গরম তেলের মধ্যে যেমন লুচি ছাড়লে কপ কপ করে ফুলে ওঠে, লোকে যেন দেখলে তোমাকে দেখে যেন ফুলে ওঠে, ফুলে ওঠে, তাই না? আর ফুলে যদি না ওঠে, এই যে তেলের মধ্যে আলুটা ছাড়লাম যেমন চ্যাচ্চার করছে, ঠিক যেন তোমাকে দেখলে এরকম চ্যাচ্চার করে যেন জ্বলে, চ্যাচ্চার করে যেন জ্বলে। আর আমার প্রিয় শত্রুপক্ষদেরকে জ্বলাতে আমার ভালোই লাগে। আর যত জ্বলবে আমার মুখে এরকমই হাসি থাকবে। আমি আলুটা লাল লাল করে কিন্তু তেলের মধ্যে ভেজে তুলেছি। ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে প্রায়। বেশিরভাগ দিনই কিন্তু আমি 2 তরকারি ভাত করি, কিন্তু মটন হলে কিন্তু আমি শুধু মটন কষা বা মটনের পাতলা ঝোল আর ভাত। গরম কড়াইয়ের মধ্যে তেজপাতা জিরা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এটা ভালো করে কিন্তু ফোড়নটা ঝাঁসটা তুলে পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজে ভাজে কিন্তু আমি রান্নার ফাঁকে অনেক কাজ করি, সেগুলো কিন্তু স্কিপগুলো নেওয়া হয় না, কারণ সবসময় ক্যামেরাটা অন করতে কিন্তু আমার মনে থাকে না, জানো? মা দেখেছো পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিকে তোমরা লাইক কমেন্টটাও করলে না, ভুলে গেছো? যাও শিগগিরই কি করো, আমি ভাতটা নাড়া দিচ্ছি তখন। এই শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, যে এখন ভিডিওটা দেখছে তাকেই বলছি, তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও না গো। দেখো তোমরা কেউ কিন্তু নিন্দা চর্চা করো না, কারণ আমার রান্নার জায়গাটা একদম ভালো না, জানো তো? একটা টেবিলের উপরে গ্যাস পাতি আমি রান্না করি গো। বিশেষ করে আমার কোনো ঘর বাড়ির জায়গা নেই, সেরকম ভালো পরিস্থিতি নেই যে তোমাদেরকে সেটাই তুলে ধরে দেখাবো। আমার যেমন আছে আমি সেটাই দেখাই, তাই না? কিন্তু আমি কিন্তু মাংসটা দিয়ে কিন্তু কষাবো। কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখনই কিন্তু আমি প্রেশার করে দেবো। ঘরে ছিল না শশা, মেয়েকে বললাম একটু শশা নিয়ে আয়। শশা ছাড়া ভালো লাগে না। মেটুক করে রেডি হয়ে বেরিয়ে গেল শশা আনতে। এদিকে মাংসটাও কিন্তু কষা হয়ে গেছে। আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। এদিকে কিন্তু কলা ভর্তা করেছিলাম, বাড়ির গাছের কলা, আর এদিকে মাংসটা কি তুলতুলা হয়েছে দেখো গাইস, যা লাগছে না। হ্যাঁ, যেমন গরম তেমন নরম তেমন স্বাদ। আর বেশিক্ষণ কিন্তু ক্যামেরাটা অন করে রাখতে পারছি না, কারণ আমার গপাগপ খেতে হবে। গপাগপ খেলেই আমার মনটা শান্তি পায়। থেমে থেমে খেলে আমার আবার ভালো লাগে না। টপটপ খাবো আর খেয়ে দিয়ে এখন একটা ঘুম দেবো। কিন্তু শুধু খাসি পর্যন্ত কিন্তু স্টপ করে রাখিনি, টপটপ করে খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়েছিলাম আমি একটু। উঠে কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম আজকে একটু ধোসা খাবো, কারণ অনেকদিন ধোসা খাওয়া হয় না গাইস। কচুয়ার ওখান থেকে আমি একটা ধোসা এনেছিলাম গত সপ্তাহে, দারুণ লেগেছিল। এই সপ্তাহেও এনে একটু খাবো।